যদিও আমি মেকানিক কিন্তু একদমই না। আমার বাড়িতে অনেকগুলো মেশিন আছে আর আমি নিজেই সবকিছু খুলে ঠিক করতে ভালোবাসি। গাইস, আজকে চলে এসেছি একটা রিভিউ ভিডিও নিয়ে। আর যারা মেকানিকের কাজ করেন তারা অবশ্যই দেখবেন, আপনাদের হয়তো এই ভিডিওটা খুবই কাজে লাগবে। বেশ কয়েকদিন আগে আমি আপনাদের একটা নাট খোলা মেশিন আনবক্সিং করে দেখেছিলাম, এই যে এই মেশিনটা। তো তারপরে কোনো টেস্ট করা হয়নি বা রিভিউ করা হয়নি। আজকে একবারে অনেস্টলিভাবে রিভিউ করে দেখাবো। আর যারা মেকানিকের কাজ জন্য প্রচুর পরিমাণ নাট খোলা হয় গাড়ির, তো তাদের এই ভিডিওটা খুবই কাজে লাগে। কারণ এরকম মেশিন প্রত্যেকের খুবই সহজে নাট খোলা যায়। এটা যেহেতু আমি নিয়েছিলাম, সেটা রিটার্ন করেছিলাম, তাই আমি জানি যে কতটা সহজে নাটগুলো খোলা যায়। তো যারা মেকানিকের কাজ করে তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, আপনাদের খুবই কাজে লাগবে। তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। আজকে আমাদের এই বিএসটি শক্তি MT 270 এই ট্রাক্টরটার যে চাকাগুলো আছে, এই চাকার নাট খুলে টেস্ট করে দেখবো যে কতটা সহজে খোলা যাচ্ছে বা খোলা যায়নি, সেটাই আজকে আপনাদের দেখাবো এবং আমিও দেখবো। এবার মেশিনটা রেডি করে নিই। মেশিনটা আছে বক্সটাই, বক্সটা খুবই সুন্দর এবং অসাধারণ বক্স। এটা রাখি, বক্সটা দেখো কত সুন্দরভাবে প্যাকিং করা আছে বক্সটাই। মেশিনটার ব্যাটারি আছে, ব্যাটারিটা আছে হচ্ছে 4 অ্যাম্পিয়ারের 20 ভোল্টের ব্যাটারি। এখন আমি এই যে মিনি ট্র্যাক্টর, এই মিনি ট্র্যাক্টরটা আমাদের লাগানো আছে 21 নম্বর নাট। যেহেতু মিনি ট্র্যাক্টর সেজন্য একটু ছোটো নাটই লাগানো আছে, বড়ো ট্র্যাক্টরগুলো অনেক বড় নাট লাগানো আছে। এটাতে 21 নম্বর লাগানো আছে। 21 নম্বর আমি গুটি লাগিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন 21 নম্বর গুটি, 21 mm। এই 21 নম্বর নাটটা খুলতে পারে কিনা সেটাই আজকে আমি আপনাদের দেখাতে চলেছি, একদম লাইভ। দেখুন খুবই সহজে কয়েক সেকেন্ডে, 1 মিনিটও টাইম লাগেনি, 1 মিনিটের মধ্যে এই নাটটা খুলে দিচ্ছে। আরেকটা খুলে দেখাচ্ছি। দেখুন না, 21 নম্বর নাটে কোনো রকম সমস্যা নেই। এর আগে আমি যেটা নিয়েছিলাম সেটা ছিল 300 mm, এটা আছে 500 mm এর, 500। তো 300টায় 21 নম্বর নাটটা কোনোভাবে খোলাই যাচ্ছিল না, প্রচুর টাইম লাগছিল বা খুলেই নেওয়া যায়। কিন্তু এখানে দেখতে পাচ্ছি 21 নম্বর নাটটা এই 500 mm-টায় হিঙ্কর খুবই ভালো খুলে যাচ্ছে। আরেকটা খুলে দেখাচ্ছি। দেখুন 30 সেকেন্ডও হয়তো টাইম লাগে, তার আগে এই নাটটা খুলে দিচ্ছে। আর টাইট হবে এই মেশিনে। এটা রিভার্স ফরওয়ার্ড দু রকমই আছে। আর রিভার্সের হচ্ছে 3টে আছে, হাই, মিডিয়াম, লো। মানে যে নাটের টর্ক বেশি, এটা 21 নাম্বার, তো 21 mm এর, যেগুলো 10 mm এর সেগুলো কম টর্ক লাগবে, কম প্রেসার কম লাগবে, সে কারণে এটা হাই লো করা যায়। যেহেতু আমার 21 নম্বর, এটা 500 mm ফুল স্পিডেই চলবে, ফুল টর্কে এটা টাইট হবে। চলুন এবার আমি আমাদের টাইট করে দিচ্ছি। আর দেখুন নাটগুলো একদম বসে গিয়েছে, পুরো মরিচা পড়ে গেছে, হয়তো দেখা যাচ্ছে কিনা জানি না, মরিচা পড়ে গেছে পর্যন্ত। এই নাটগুলো খুলে দিচ্ছে। টাইটও করে নিয়েছি, খুবই সহজে টাইটও করা যাচ্ছে, কোনো রকম সমস্যা নাই। নাহলে একটা নাট ঘুরি ঘুরি, মেশিন ছাড়া নাট যে খোলা পড়ার কত সমস্যা, সে যারা খোলে তারাই জানে। এবার তো মেকানিক আছে, যদিও আমি মেকানিক কিন্তু একদমই না। আমার বাড়িতে অনেকগুলো মেশিন আছে আর আমি নিজেই সব কিছু খুলে ঠিক করতে ভালোবাসি। যেগুলো পারবো না তখন প্রথমে আমি আগে নিজে দেখবো যে নিজে পারি কিনা। যদি না পারি তখন মিস্ত্রি, তারাই কিন্তু নিজেরাই ঠিক করি, বেশিরভাগ জিনিসটাই নিজেরাই ঠিক করি, সেই জন্য এই মেশিনটা নেওয়া। এবার চলুন এবার আমি আপনাদেরকে এর থেকে একটা ছোটো সাইজ খুলে দেখাই। এটা একটা বড় সাইজ নেই, এরপর একটা ট্রলি আছে, সেটাতে খুলে দেখাবো। তার আগে এখানে আরেকটা এর যে সামনের চাকা, সেই নাটাতে ছোটো, সেটা খুলে দেখি সেটা খোলা যায় কিনা। এখন এই যে ছোটো চাকাটা আছে, এই ছোটো চাকার এই নাটগুলো খুলে দেখাবো। এটা ছোটো নাট আছে, অত বড় নাট নেই, এটা 18, 17 বা 18 আছে। এই নাটটা খুলে দেখাবো। 18 আছে, 18 নাম্বারটা দেখি এবার কত সহজে খোলা যায়। আশা করি যেহেতু 21 খুলে যাচ্ছে, 18 খোলা যাবে।
এটা তো দিতে না দিতেই খুলে যাচ্ছে একবারে। এটা আবার 2 সেকেন্ডও লাগে। আর খুলছি না, সবগুলো খুলে এলাম নাই, পুরো নাটটা খুলে দেখাচ্ছি। এটা এত ছোট নাট কোনো ব্যাপারই না এর কাছে, এর থেকে বড়টা এবার টেস্ট করে দেখতে হবে। হ্যাঁ, টাইট করে নিয়েছি। তো চলুন এবার আপনাদেরকে আমি এর থেকে বড় সাইজের এই আমাদের যে ট্রলিটা আছে, ট্রলির নাটটা খুলে দেখাই, ট্রলির নাটটা খোলা যায় কিনা। তো এখন চলে এসেছি এই ট্রলির যে নাটটা আছে আমাদের, ছোটো ট্রলি চলি, ছোটো ট্রলি, বড় ট্রলি নয়, ছোটো ট্রলি হলো নাটটা বড়। এই নাটটা এবার এখন খুলে দেখাবো যে খোলা যাচ্ছে কিনা। আছে এটা 26 নম্বর আছে, 26 নম্বরটা খোলা যাচ্ছে কিনা দেখা যাবে। 26 নম্বর খুলে দিচ্ছে, কিন্তু এটা গ্রিজ দিয়ে লাগানো ছিল যে কারণে এটা খুলে দিচ্ছে। কিন্তু আশা করি যদি এটা গ্রিজ ছাড়া টাইট করা থাকতো, হালকা মোর্চা পড়ে যায়, তখন এটা খুলতে পারতো না বলেই আমার মনে হচ্ছে। এটা খুলে দিয়েছে, আরেকটা খুলে দেখাচ্ছি। এটাও খুলে দিয়েছে। এটা গ্রিজ দেওয়া ছিল বলেই আমার মনে হচ্ছে খুলতে পারছে, না হলে হয়তো এটা খুলতে পারতো না। যাই হোক, এখন তো খোলা তো যাচ্ছে গ্রিজ দিয়ে হোক। চলো নাট খুলে দেখালাম 26 নম্বর পর্যন্ত। তো বন্ধুরা, আপনাদেরকে এই মেশিনটা রিভিউ করে দেখালাম, টেস্ট করে দেখালাম, একদম লাইভ টেস্ট। কোনো রকম এতে কোনো রকম মিথ্যা কিছু নেই, যতটুকু হয়েছে একদম সত্য, যা হয়েছে তাই হয়েছে। এরপরে আপনাদেরকে আমি আরও দেখাবো, অবশ্যই দেখাবো, যেহেতু মেশিনটা আমার নিজের মেশিন, নিজের কাছেই থাকবে। এরপরেও দেখাবো যদি কোনো নাট না খোলাও যায়, সেটাও দেখাবো যে কোন নাটটা খোলা যাচ্ছে না। আর যে ট্রলি নাটটা ধরলাম, ওটা গ্রিজ দেওয়া ছিল, তাই হয়তো খুলতে পেরেছে, না হলে এটা খুলতে পারতো কিনা আমার জানা নেই। যদি ওরকম নাট পাই তো অবশ্যই দেখাবো খুলে। আর এই মেশিনটার ব্যাপারে আমি একটু বলে দিই, এটা হচ্ছে ইঙ্কো কোম্পানির মেশিন, ইঙ্কো। এটা 20 ভোল্টের 4 এম্পিয়ার ব্যাটারি চলছে, দেখতেই পাচ্ছেন। এটা আমি অর্ডার করেছিলাম একটা দোকান থেকে, ইউটিউবে ভিডিও দেখে ওখান থেকে নাম্বার নিয়ে পাঞ্জাবের একটা দোকান থেকে অর্ডার করেছিলাম, ওনারা পাঠিয়েছে। এটা আমার পড়েছে 8500 টাকা। আর অনলাইনে দেখাচ্ছে কোনো জায়গায় দেখাচ্ছে 9000, 9500, কোনোটা দেখাচ্ছে 8700 টাকার মতো দেখাচ্ছে। আপনারা যদি চান তো অনলাইন থেকেও নিতে পারেন। তো মোটামুটি মেশিনটা ভালো, নাট প্রায় সব নাটই খোলা যাচ্ছে। আর যে নাটগুলো আমার দরকার বিশেষভাবে, সেটা খোলা যাচ্ছে, আমি খুলতে পারছি। আর এর থেকে বড়ো সাইজের মেশিনও আছে, বেশি এমএমের, মানে বেশি হাই প্রেশার নাট খোলার জন্য, সেটা আপনারা নিতে পারেন। তবে ইঙ্কো কোম্পানি মেশিন সত্যিই ভালো। আমি এর আগে 2টো মেশিন নিয়েছিলাম, ইঙ্কো একটা আর একটা অন্য, সেটা অনলাইন থেকে নিয়েছিলাম। প্রথমে ইঙ্কো নিয়েছিলাম, তারপর রিটার্ন করেছিলাম, সেটা নাটটা খোলা যাচ্ছিল না বলে। তারপরে অন্য একটা মেশিন নিয়েছিলাম, নাটটা খোলা যাচ্ছিল, মানে সেটাও বলে দিয়ে হয়তো ভাববে যে নাট খোলা যাচ্ছিল না তাই হয়তো নিয়েছে, সেরকমটা না। নাটটা খোলা যাওয়ার মধ্যে ওটা হাই প্রেশার নাট ছিল, মানে এনএমটা বেশ কম ছিল, ছোটো মেশিনটা ছোটো ছিল, যে কারণে নাটটা খোলা যাচ্ছিল না। তাই বড় মেশিন একটা নিয়েছিলাম, তারপরে অন্য একটা কোম্পানি। সেই মেশিনটাতে কী হচ্ছে যে সেটাও তো নাটটা খোলা যাচ্ছিল না, তাই ভাবলাম যে খোলাই যখন যাচ্ছে না তাহলে ছেড়ে দেয় ভালো, এটা না রাখাই ভালো, রিটার্ন করে দিয়েছিলাম। আর ইঙ্কোর মেশিনটা একটু হেভি মেশিন, মানে সব দিক থেকেই ভালো, ডিজাইন ভালো বা শক্ত বক্ত। আর যে মেশিন আছে সেটা অতটা পছন্দ হয়নি আমার। আর ইঙ্কো সত্যিই ভালো একটা মেশিন। এর বড় সাইজের মেশিন আছে, 850 mm আছে, 1350 mm আছে। আমি নিয়েছি 500 mm। আমার ট্রাক্টরের, ছোটো ট্রাক্টরের নাট খোলার জন্য। আবার যে নাটগুলো না খোলা যাবে সেটা হাতে করে খুলে নেবো, টাইট কয়েকটা নাট, তারপরে মেশিনে খোলা যাবে। তাই বেশি টাকা ইনভেস্ট করলাম না। আর এমনিতেও এটাই অনেক বেশি ইনভেস্ট হয়ে গেছে, যেহেতু আমি কোনো মেকানিক না, বেশি কাজও হবে না বাড়ির কাজের জন্য। আর এই ছিল ভিডিও। আর যদি এই মেশিনের ব্যাপারে আপনাদেরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এরপরে আমি অবশ্যই ভিডিও দেখবো কোন নাটটা খোলা যাচ্ছে না বা খোলা যাচ্ছে না। এরপরে আমি আগামীকাল বা তারপরে আমাদের একটা রোটারের প্রবলেম হয়েছে, রোটারটা খুলবো, তো সেটা খোলার ভিডিও অবশ্যই দেখো যে খোলা যাচ্ছে কিনা। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।